হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকালবেলায় দেখতে পাচ্ছ মিস্ত্রিরা চলে এসেছে। কি করবো জানো তো? মার্শাল বসাবে বাড়িতে। তো বাবারা বসাচ্ছে মার্শাল, কারণ আমাদের এখানে প্রচন্ড জলের কষ্ট। জল না খেতে পেয়ে এরকম মরে যাবো, এরকম একটা অবস্থা। তো মার্শাল বসালে শুধু জল উঠছে। তো আমাদেরও মার্শাল আজকে বসাতে এসেছে। তো শেষে তো মানে কপালটা খারাপের জন্য কিছুই হয়নি। তো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এদিকে দেখো, আমি হচ্ছে রান্নাবাড়ি করছি। মা এদিকে তরকারি টরকারি সব কেটে দিয়েছে। আমি এখন বসে থেকে রান্না করবো। বাজারে গিয়ে সকালবেলা বাবা গিয়ে সমস্ত বাজার করে এনেছে। আর এই দেখো বসে থেকে আমি রান্না করছি। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এতটা গরম, একদম সবার অবস্থা খারাপ। রোদে মানে কেউ থাকতে পারছিল না, এতটা রোদ। গরমে দেখো আমার গরমে অবস্থা কীরকম হয়ে গেছে। আমি কী করে যে রান্না করছিলাম সেটা আমি জানি। আর এদিকে ওদেরকে একটু চা করে দিচ্ছিলাম। সকালবেলায় এসেছে একদম 6টার দিকে। তো চা আর মুড়ি বিস্কুট এগুলো করে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তো মা বাবা ওদিকে একটু ব্যস্ত আছে, কারণ দাদুদেরও ওরকম শরীর ভালো না। তো তার জন্য আমি এদিকে রান্না করছি। তো এদিকে যে চা পাতি দিয়ে নিলাম, চা করছি। তো ওরা নাকি দুধ চা খাবে না, তো তার জন্য যে লাল চা করে দিচ্ছি। তো চলো ওদেরকে চাটা করে দিই। মা ওদিকে হচ্ছে মুড়ি মাখিয়ে দিচ্ছে। আর রোদ তো একটু মানে বেরোচ্ছে, এতই রোদ বেড়েছে একদম থাকা যাচ্ছে না। এই দেখো প্রচণ্ড রোদ। তো খবরে শুনছি নাকি এই 25 তারিখ থেকে প্রচণ্ড রোদ হবে। এদিকে প্রায় 8টার মতো বেজে গেছে। এখন এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এর আগে একবার মাছ ভেজেছি, তারপরে চা বানাচ্ছিলাম কয়লাটা নামিয়ে রেখে। এখন এই যে আবার কিছু মাছ উঠিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ছেলে খাচ্ছে চা বসে থেকে। আমি ওদিকে চা খেলাম, বাড়ির সবাই চা খেলো। আর ও যে বিস্কুট দিয়ে একটু চা খাচ্ছে, কারণ ও সকাল থেকে কিছু খায়নি, ওরও খিদা পেয়ে গেছে। তো দেখো এখন এই যে চায়ের মধ্যে বিস্কুট নিয়ে খাবে, আর এই দেখো ফু দিয়ে দিয়ে খাচ্ছে। তো ওকে দেখলে মানে এত হাসি লাগে না। তো যাই হোক, এই যে চা খাচ্ছে। আর আমার এদিকে মাছ ভাজাগুলো হয়ে এসেছে, প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মা ওদিকে মশলা টশলা সব করে দিচ্ছে। আমি শুধু বসে থেকে রান্নাটা করবো। তো এদিকে ওদিকে দৌড়াতে হচ্ছে, ওরা এটা ওটা মানে লাগবে এগুলো বলছে। তো মা আর বাবা এগুলো জোগাড় করে দিচ্ছিল। তো এদিকে দেখো যে সমস্ত এদিকে কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব ইয়ে করা। এখন এই যে মা এখানে একটু ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে, আর একটু চিনি বাতাসে দিতে হয়, তো সেগুলো দিয়ে নিচ্ছে। তো এদিকে যে মানে জলের ইয়ে করার জন্য অনেকটা গর্ত খুঁড়তে হয়েছে, বাড়ির বাইরে বাড়ির ভিতরে অনেকটা গর্ত করেছে। আর হচ্ছে আমাদের পাশের বাড়ির এখানে যেখান থেকে আমরা জল নিয়ে আসতাম, সেখান থেকে ইয়ে মার্শালের জল আমরা এখানে নিচ্ছি এই মার্শালটা বসানোর জন্য। তো ওরাও আমাদের অনেক হেল্প করেছে জল খাওয়ার জন্য। তো সবসময় ডেকে ডেকে জল দিত। তো ওরা যদি না দিত না, আমরা একদম মানে জল যে কী হতো, কী যে অবস্থা হতো সেটা একদম মানে কি বলবো, অবস্থা একদম খারাপ হয়ে যেত। এর আগের বার খুবই খারাপ অবস্থায় গেছে, যে জল না পেয়ে মানে কোথায় থেকে না কোথায় থেকে আমরা জল এনেছি। তারপরে জল যখন মানে এই কি বলে, ওই যে টাইম কলগুলো হয় সেখান থেকে জল দিচ্ছিল, তারপরে সেই জলও দিত না, একদিন দুদিন পর পর দিত। তো তখন রাস্তা অবরোধ করেছিল, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো এখন যাই হোক, একটু মাছটা বসিয়ে সবাই তো একটু খেতে টেতে পারছে। তো ওইদিকে যে আমার তরকারি টরকারি সব হচ্ছে মানে আলু টালু ভেজে নিয়েছিলাম, আলু পটল। আর এদিকে যে এখন মশলা সব কিছু মশলা একদম কষিয়ে, তারপরে আলু পটলগুলো একটু ভালো করে কষিয়ে এখানে একটু জল দিয়ে দিয়েছি। তো সব কিছু আমি রান্না করছি। তো ঠাকুরের কাছে বলছি যেন একটু ভালো হয়, কারণ ওরা খাবে। বাড়িতে যেরকম করে রান্না করি সবাই তো ভালোই বলে, কিন্তু মানে ওরা অন্য লোক মানে কেমন বলবে না বলবে, একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম। আর এদিকে দেখো এই যে মার্শাল বসাচ্ছে। আর সব কিছুতেই খাটনি, তাই না বলো? এইগুলো কাজেও দেখো কত খাটনি, রোদের মধ্যে কখন থেকে শুধু এরকম করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর এদিকে যে বাড়ির পাশে ঘর দিচ্ছিল, ওদের কাছ থেকে একটু বালু কিনে নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আইসক্রিম দেখে ছেলে যে আইসক্রিমওয়ালাকে দাঁড় করিয়ে বাড়িতে গেছে ডাকতে, মা আইসক্রিম আলা আসছে কিনে দাও। তো ওই যে দাদু আবার দিচ্ছে কিনে। আর এদিকে হচ্ছে বালু মাপা হচ্ছে। তো ওদিকে ছেলেও আইসক্রিম মানে খেতে খুবই ভালোবাসে। আইসক্রিমওয়ালা এদিকে প্রত্যেকদিন যাবে, আর প্রত্যেকদিনও কিনতে যাবে, কিন্তু অতটা ঠান্ডা তো খাওয়া ভালো না, তাই না? তো ওকে আজকে একটু কিনে দিলাম। এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 12টার মতো বেজে গেছে। এই দেখো এখানে হচ্ছে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো যারা যারা খেয়েছে সবাই বলছিল। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা করেছে, পাঁপড় ভাজা করেছি। আর এখানে হচ্ছে মাছের একটু তেল ছিল, তো মাছের তেল এখানে। আর এখানে হচ্ছে একটু আলু করলা ভাজা করেছিলাম। আর করেছিলাম এই বাড়ির কি বলে খেসারির, খেসারি না, মাসকালাই ডাল। হ্যাঁ, মাসকালাই ডাল। আর সবশেষে যেখানে ভাত বসিয়ে দিয়েছি, আগে তরকারিগুলো রান্না করে নিয়েছিলাম। তো বন্ধুরা, কপাল পাশে মানে সঙ্গে না থাকলে যা হয়, মানে কথায় আছে না, কপাল খারাপ থাকলে পরে কিছুই হয় না, এরকম। তো ওই দেখো মেশিনটা আবার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে মেশিন ঠিক করছে। আর এদিকে আমরা ডাল দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি। আর ওরা তো চা মুড়ি খেয়েছে, আমরা সকাল থেকে কিছুই খাইনি, আমরাও একটু করে চা খেয়েছিলাম। তো ওই জন্য একটু ভাত খেয়ে নিচ্ছি। তো ভাত খাওয়া দাওয়ার পরে এখানে এসে একটু বসলাম। তো গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো মুখ চোখের অবস্থা দেখলে বুঝতে পারবে কতটা গরম। এই দেখো উঠানে ভর্তি রোদ। আর ওরা এই রোদের মধ্যে কাজ করছে। মেশিনটা ঠিক করার পর আবার কাজ শুরু করলো, 1 ঘন্টা বসেছিল। তো তার জন্য আরও লেট হয়ে গেল। একটা মনে হয় এরকম বেজে গেছে। ওরা একটু করে ফ্যানে বসছে আর একটু করে কাজ করছে। তো এরকম করে করে কাজগুলো সেরে নিচ্ছিল। তো বন্ধুরা, এত খাটনাখাটনির পর তাও যে হবে না, এরকম একটা মানে কি আর বলবো, একদমই আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো। এই যে সকাল থেকে এত কষ্ট খাটাখাটনি করলো, পরে দেখো এই যে ইট বেঁধে গেছে। ইট আমাদের এখানে প্রচণ্ড ইট। তো যেই পাইপ দিচ্ছে আর ইট বেঁধে যাচ্ছে, আর হয়নি।
দেখো বন্ধুরা, মার্শাল বসাতে যে আর মার্শালে যে বসানো হলো না, তো মনটা সবারই খারাপ। ওদিকে হচ্ছে দেখো টিন একদম দুদিন আগে টিন ঠিক করলো, আবার এই যে টিনের অবস্থা এরকম, ওই দেখো ওদিকে ওরকম অবস্থা, এগুলো আবার ঠিক করতে, তো ওদিকে হচ্ছে ঠিকঠাক করতে হবে। আর কারো যদি ইট লাগে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারো, আমাদের এখানে অনেক ইট, আর যেই পাইপগুলো দিচ্ছে আর ইট একটা করে পড়ে যাচ্ছে, আর হয়নি। এখানে দেখো সব মিস্ত্রিরাও চলে এসেছিলো তার টাঙানোর জন্য, এখানে যে সব কিছু বেড টেড করে রেখে দিয়েছে। এখন ওরা সব কিছু খুলে এই দেখো বাইরে সব এনে রেখেছে, আর এই যে এখান থেকে জল হচ্ছিলো, আর এই যে এদিকে সব বাইরে নিয়ে এসেছে। আর এখানে কালকে হচ্ছে মার্শাল দিবে, তো আজকে হয়তো কপালটা পাশে ছিল না, তার জন্য হয়নি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আজ বন্ধুরা গুড মর্নিং। আমি এখন যে সকালবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা এসেছে হচ্ছে মার্শাল কাটতে। তো কালকে তো মার্শাল এখানে বাড়ির মধ্যে বসিয়ে যে অবস্থা হলো, মার্শাল তো কিছু হলো না, ফালতু হলে যে টিনের অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাইরে আজকে আবার এসেছে মার্শাল বসাতে। তো যাই হোক ঠাকুর ঠাকুর করে এখানে যেন হয়ে যায়। তো চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে আসি। আর আজকে রোদটাও কিন্তু বেশ দিয়েছে, কালকে গরম দিয়েছিল অনেক। তো চলো বাইরেটা একটু শেয়ার করে আসি। কালকে তো কপালটা পাশে ছিল না, দেখা যাক আজকে কপাল কি পাশে থাকবে কিনা। দেখো বাবা আবার ওদের বাড়ি থেকে এই যে আবার পাইপগুলো টেনে আনছে, আর এদিকে এই যে আজকে এখানে খোনা হচ্ছে, আর এখানে বসে থেকে একটু দেখছিলাম। এই যে ছেলেকে নিয়ে বসেছিলাম, আর ও একটু হাসাচ্ছিল, তো হাসছিলাম। আর এদিকে দেখো এই যে শুরু হয়ে গেছে মার্শাল বসানোর কাজ। ঠাকুর করে আজকে হয়ে যেন যায়। তো সবাই তো ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর মা আজকে হচ্ছে রান্না করছে। কালকে আমি রান্না করছিলাম, আজকে মা রান্না করছে। আর সব কিছুতেই জানো তো ডবল খরচ পড়ে গেল। কালকে হচ্ছে কত টাকা খরচ হয়েছে, আজকে আবার আবার এই যে সব কিছু আবার ডবল করে করতে হচ্ছে। এদিকে দেখো এই যে প্রায় কয়েকটা পাইপ বসানো হয়ে গেছে, এই যখন বসাচ্ছে। তো একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে যেন হয়ে যায়, এটুকুই মানে কী বলবো। কালকে যে অবস্থা হয়েছে, টিন সব কেটে পরে আর হয়নি। যদি হতো তা মনে হতো যে না, একটা কাজ হয়েছে, টিনগুলো খারাপ হয়েছে তো কী হয়েছে। তো আজ আর হয়নি, তো তারপরে একটু খারাপই লাগছিল। আর এদিকে যে দেখো সব হয়ে গেছে, এখন শুধু এই পাইপগুলো দিবে, তাহলে পরে আমাদের মার্শালটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তাও ভালোভাবে হয়ে গেল কাজটা। আজকে 10টা না বাজতেই কাজ কমপ্লিট হয়ে গেল। আর কালকে কোথায় 3টা বেজে গেছে, তাও হচ্ছিল না, এতটা ইট ছিল ওখানে। তো যাই হোক এখানে কমপ্লিট হয়ে এসেছে আমাদের কাজটা। খুব খুশি লাগছিল, মনে হচ্ছিল কখন যে মার্শালের জলে একটু মানে হাত দিব, একটু জল খাবো, চান করবো, এগুলো ভাবছিলাম বসে থেকে এই যে এখানে যে সবাই মিলে একটু বসে থেকে দেখছিলাম, কারণ বাড়িতে প্রচণ্ড গরম। তো বাইরে একটু হাওয়া হচ্ছিল, সেই জন্য এখানে সবাই বসেছিলাম, আর বসে থেকে সবাই একটু গল্প করছিলাম। তো যাই হোক বন্ধুরা, সব শেষেই দেখো এখানে হচ্ছে মা করেছিল মাছের তরকারি, চচ্চড়ি, ভাত আর ডিমের তরকারি। তো এই হচ্ছে সারাদিনের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।